আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর সবচাইতে সহজ এবং সাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে বাংলা সেমাই। আর এই বাংলা সেমাই রেসিপির জন্য প্রথমে আমি পাতিলে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 4 কেজি দুধ নিয়েছি। এবার এই দুধটাকে ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এই রান্নার জন্য আপনার বেশি উপকরণ লাগবে না, আপনার এই দুধটাই হচ্ছে মেন। দুধটা যদি আপনি বেশি করে দিতে পারেন আর দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে পারেন, তাহলে দেখবেন এই রেসিপিটা খেতে বেশি মজা হবে। তো দেখেন আমি কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার এই দুধের ভিতরে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। এবার দুধের ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, দিয়ে আবার ভালো করে দুধটাকে নেড়ে আমি জাল করে নিব। তো দেখেন দুধটা কিন্তু ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি টেস্টের জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আপনার হয় কি সেমাইটা খেতে বেশি ভালো লাগে। তো আমি গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিব। এই বাংলা সেমাইটা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু দুধ, চিনি আর সেমাই হলে কিন্তু এই সেমাইটা রান্না করা যায়। এই রেসিপিটা কিন্তু গ্রাম বাংলার রেসিপি। আমার পূর্বপুরুষরা কিন্তু এভাবে রেসিপি করে খেয়ে এসেছে। আগের মানুষ বলতে গেলে শুধু দুধই খেয়েছে। আমার নানিকে দেখতাম সকালে ঘুম থেকে উঠে বালতি নিয়ে গোয়ালে যেয়ে গরুর দুধ দোয়ায় এনে সেই দুধ দিয়ে সেমাই রান্না করতো, আর খেতে যে কি যে মজা, মনে হতো যে অমৃত খাচ্ছি। আর এখনের দিনে হাজারটা উপকরণ দিয়ে রান্না করলেও কিন্তু সেই রকম টেস্ট হয় না। তো দেখেন আমি কিন্তু লাচ্চা সেমাইটা সুন্দরভাবে দুধের ভিতরে ভিজিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিশমিশ। এবার উপর দিয়ে দিলাম বাদাম কুচি। এই তো তৈরি হয়ে গেছে আমার লাচ্চা সেমাই। আর দেখেন কতটা সিম্পল আর কতটা সাধারণ ভাবে রান্না করে নিলাম। এবার আর অর্ধেকটা দুধের ভিতর আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে আবারও আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। দেখেন দুধটাকে আমি দেখেন কত সুন্দর করে জাল করে নিয়েছি, আর দুধটা কতটা ঘন হয়ে এসেছে। চারপাশটা দেখেন শর্ট কিভাবে লেগে আছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম বাংলা সেমাই। এটাকে আমি বাংলা সেমাই বলি কারণ এই সেমাইটা রান্না করতে কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম ঝটপট সহজেই হয়ে যায়। আর আমার কাছে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমার বাসায় অতিথি মেহমান আসলে আমি আগে এই সেমাইটা রান্না করে তাদের সামনে খেতে দেই, আর তারা কিন্তু খেয়ে অনেক সুনামি করে। আমার কাছে মনে হয় কি হোক না সাধারণ, সেই সাধারণ জিনিস খেয়েও যদি মানুষ তৃপ্তি পায় তাহলে সাধারণই ভালো। সাধারণ রেসিপির বাংলা সেমাই কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এই সেমাইটা একটু পাতলা থাকতেই নামাতে হয়, না হলে কিন্তু পরে দলা পেকে যায়। তো দেখেন এই তো কিন্তু আমার সেমাইয়ের ফাইনাল লুক। আর সেমাইটা দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে আর একটা ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।